বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু তারকা আছেন যাদের ছাড়া ইন্ডাস্ট্রির গল্পই অসম্পূর্ণ। ওপার বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং এপার বাংলার ওমর সানি দুজনই নিজ নিজ সময়ে দর্শকের হৃদয়ে রাজত্ব করেছেন। একজন টলিউডের ইন্ডাস্ট্রি, অন্যজন ৯০ দশকের ঢালিউডের রোমান্টিক আইকন। তাই প্রশ্ন উঠতেই পারে, কে সেরা? ৪ দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমায় সক্রিয় প্রসেনজিৎ। শিশু শিল্পী হিসেবে শুরু করে তিনি হয়ে ওঠেন টলিউডের সবচেয়ে প্রভাবশালী অভিনেতাদের একজন। ৯০ দশক থেকে ২০১০ সাল পর্যন্ত একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি কার্যত বাংলা চলচ্চিত্রকে নতুন প্রাণ দিয়েছেন। রোমান্টিক নায়ক থেকে গম্ভীর ও জটিল চরিত্র, সব ক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি। অটোগ্রাফ, মনের মানুষ, জাতিস্বর কিংবা গুমনামির মতো চলচ্চিত্রে তার অভিনয় সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে ৯০ দশকের ঢাকায় সিনেমা প্রেমীদের কাছে ওমর সানি ছিলেন এক আবেগের নাম। সুদর্শন উপস্থিতি, রোমান্টিক সংলাপ ও স্টাইলিশ ব্যক্তিত্ব দিয়ে খুব দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি। চাঁদের আলো, প্রেম প্রতিশোধ ও হারানো প্রেম এর মতো সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন সেই সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক। বিশেষ করে মৌসুমী ওমর সানি জুটি ছিল দর্শকদের ভীষণ পছন্দের। প্রসেনজিতের সবচেয়ে বড় শক্তি হলো তার দীর্ঘস্থায়ী ক্যারিয়ার এবং নিজেকে সময়ের সঙ্গে বদলে নেওয়ার ক্ষমতা। তিনি একাধারে সুপারস্টার আবার অভিনেতাও। অন্যদিকে ওমর সানি ছিলেন মূলত স্টারডম নির্ভর রোমান্টিক হিরো, যার জনপ্রিয়তা ৯০ দশকে তুঙ্গে ছিল। স্বাস্থ্য সচেতন না থাকার দরুন ওমর সানি বর্তমানে আমাদের দেশের অন্যান্য শিল্পীদের মতো হারিয়ে গেছেন। তবে সেরা শব্দটি এখানে পুরোপুরি দর্শকদের পছন্দের উপর নির্ভর করে। যারা অভিনয়ের গভীরতা, দীর্ঘ ক্যারিয়ার এবং চরিত্রের বৈচিত্র্য খোঁজেন তাদের কাছে প্রসেনজিতে গিয়ে, আর যারা ৯০ দশকের রোমান্টিক ঢালিউডের আবেগ, স্টাইল আর নায়কোচিত উপস্থিতিকে ভালোবাসেন তাদের হৃদয়ে ওমর সানিই সেরা। আবিদ খান, সময়ের আলো।